মাছের কালিয়া বানানোর জন্য ফার্স্টে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো, একটা লঙ্কা ফোড়ন। এই পেঁয়াজটাকে ভাজা ভাজা হতে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু, এটাকে দিয়ে আবার নাড়বো। আদা রসুনের কাঁচা গন্ধটা হয়ে গেলে, শেষ হয়ে গেল, তারপর আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো দিয়েও একটু টমেটোর কাঁচা গন্ধটা দূর করে দেবো। মতন হলুদ দিয়ে দেবো, মাপ মতন 1 চামচ হলুদ দিয়ে দিলাম। যে যেরকমভাবে হলুদ খাবেন, রঙ খাবেন, সেরকমভাবে হলুদ দেবেন। 1 চামচ লবণ দিয়ে দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। রাখার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন এই যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে জল ঢেলে দেবো, তারপর মাছগুলো ছেড়ে দেবো। এবার আমি জল ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি ছেড়ে দিয়েছি একটা একটা করে। দেখুন মাছের কালারটা কি সুন্দর এসছে। মোটামুটি আমার কালিয়া কমপ্লিট। আমি কিন্তু গরম মশলা দেবো না এটার মধ্যে, যেহেতু এমনিতে খুব রিচ হচ্ছে, রসুন পেঁয়াজ দিয়ে করা, এই জন্য আর গরম মশলা দেবো না। কালিয়া কমপ্লিট হয়ে গেল। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন।